পরশুরামের কাছেই তো জানতে পেরেছে শিবানীর কেসের মূল আসামি বিজনলাল। আর এইবার বিজনলালের নামের সাথে জড়িয়ে গেল বিজিত। বিজিত আর বিজনলাল দুজনেই কি একই ব্যক্তি? একই প্রশ্নের সম্মুখীন তটিনী পরশুরাম। যেহেতু বিজিতের র্যাকেটের তদন্তে আছে তটিনী, তাই এইবার শিবানী কেসের সাথে জড়িয়ে গেল তটিনী। এইবার বিজিতার আর বিজনলালের রহস্য ভাস করবে সে। শত্রুদের চোখ এড়িয়ে দুর্দান্ত পরিকল্পনা তটিনীর। তনির 7 দিনের জেল হয়েছে ভেবে শত্রুপক্ষ যখন আনন্দ উল্লাসে ব্যস্ত, শত্রুপক্ষকে শায়েস্তা করতে এবার লাট্টুপিকুকেও নিজের পরিকল্পনার অংশ করল তটিনী। অন্যদিকে পরশুরাম শিবানীর কেসের তদন্তে শেষ প্রমাণটুকু হারিয়ে ফেলল। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি লাট্টুপিকুকে বলে, তোমাদের মাম্মি এখন জেলে আছে। আর জেলে কারা থাকে বলো তো? যারা ক্রিমিনাল, যারা ক্রাইম করে। এবার তোমরাই বলো, আসল রাক্ষসকে, আমি নাকি তোমাদের মাম্মি? কাকে রাক্ষস বলবে? তখনই পিক বলে, আমার মাম্মি ভালো, আমার মাম্মি খুব ভালো। লাট্টু বলে, তুমিই খারাপ। এটা শুনে কর্ণ চ্যাটার্জি তেলে বেগুনে জ্বলে ওঠে। তখনই তনের মা কর্ণ চ্যাটার্জিকে বলে, কি করছেন আর আপনি এখানে? কেন এসেছেন? হ্যাঁ? তখনই আরাধিয়া বলে, আমি ওনাকে এখানে এনেছি। তনের মা বলে, কিন্তু কেন? এটা বেডরুম, যখন তখন বেডরুমে আসা যায় না। জিৎ মুখার্জি বলে, বৌধি, মুখ সামলে কথা বল, ভুলে যেও না উনি আমার অতিথি, উনি যখন ইচ্ছে যেখানে খুশি যেতে পারেন। তনির মা বলে, সত্যি সত্যিই আমি বুঝতে পারছি না, কি করতে চাইছো তোমরা? কাবির বলে, কিছুই না, আজ রাতে আমরা আনন্দ করব, উল্লাস করব, পার্টি করব। তনি গাঙ্গুলির 7 দিনের জেল হয়েছে, সেই আনন্দে। কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ হ্যাঁ, চল চল, দীর্ঘ 7 দিনের জেল, আর তারপরেই কেসটা কোর্টে উঠবে, আর কোর্টের দিনেই তটিনী গাঙ্গুলির আরও বেশি শাস্তি হবে। এই বলে আনন্দ করতে করতে ওরা ওখান থেকে চলে যায়। তটিনীর মা লাট্টু পিকুকে বলে, তোমরা খাবে তো নাকি? পিক বলে, না ভালো দিয়া, আমরা খাবো না। তটিনীর মা বলেন, কিন্তু কেন পিকু? পিকু বলে, এই বাড়িতে কিছু খেলেই ওই রাক্ষস দাদু খাওয়ার খোঁটা দেয়, যেটা আমাদের একদম ভালো লাগে না। এই বাড়ির সবাই খুব খারাপ ভালো দিয়া, আমরা খাবো না। তটিনীর মা বলেন, আমি খাবার আনছি, একটু কিছু খেয়ে নিও। এই বলে তটিনীর মা রান্নাঘরে যায় খাবার আনতে। পিকু বলে, ভাই, আমরা কিছুতেই এই বাড়ির খাবার খাবো না, চলো ঘুমিয়ে পড়ি। লাট্টু বলে, ঠিক আছে দি ভাই, চলো ঘুমিয়ে পড়ি। তখন লাট্টু পিকুর কাছে থাকা তটিনীর ফোন বেজে ওঠে। পিকু বলে, ভাই ফোনটা দে। লাট্টু বলে, কল রিসিভ করবি? যদি মাম্মি বকে? পিকু বলে, কিছু হবে না, তুই কলটা রিসিভ কর। এরপরই লাট্টু হ্যালো বলতেই তটিনী বলে, লাট্টু, আমি মাম্মি বলছি, তবে হ্যাঁ, আমার নাম মুখে নেবে না, যে কথাগুলো বলছি মন দিয়ে শোনো। তখনই পিক বলে, কে কল করেছি রে ভাই? মাম্মি, আমাকে দে। এরপরেই পিক কাঁদতে থাকে। পিকু বলে, মাম্মি তুমি কোথায়? জানো মাম্মি, সবাই বলছে তুমি নাকি ক্রাইম করেছো, তুমি নাকি জেলে আছো। তটিনী বলে, আমি জেলে নেই মা, আমি একদম ঠিক আছি, তোমাদের আশেপাশেই আছি। তবে হ্যাঁ, আমি এখন যে কথাগুলো বলছি তোমরা দুজনেই মন দিয়ে শোনো। এরপরেই তটিনী লাট্টু পিকুর সাথে কোনো একটা পরিকল্পনা শেয়ার করে, যেটা কাল স্কুলে গেলে লাট্টু পিকু ঘটাবে। এরপরই টনি বলে, এইবার আমি ফোনটা রাখছি, তোমরা আমার নাম্বারটাও ডিলিট করে দেবে। পিকু বলে, মাম্মি আমার খুব খিদে পেয়েছে। তটিনী বলে, তো খাবার খেয়ে নাও। পিকু বলে, এই বাড়িতে কিছু খেতে ভালো লাগে না, মাম্মি সবসময় দুধ ছায় ব্যবহার করে। তখনই লাট্টু বলে, জানো মাম্মি, আমি খুব ভালো হয়েছি, এখন আমি আর দামি খাবারের বায়না করি না, মাটনে খেতে চাই না, আমরা তো গরিব, আমাদের জন্য ডাল ভাতই ঠিক আছে। তটিনী বলে, ঠিক আছে বাবা, তোমরা খেয়ে নাও, আর হ্যাঁ, যেটা বললাম সেটা করবে, কাল স্কুলে। লাট্টু পিকু ওকে মাম বলে ফোন রেখে দেয়। অন্যদিকে দেখানো হয় পরশুরাম নন্দা আর ভম্বলকে জেরা করছে, কিন্তু কেউই মুখ খুলছে না। ভম্বল যদিও পরশুরামকে সবকিছু বলতে চায়, তখনই নন্দা ভম্বলকে চড় মারে। নন্দা ভম্বলকে বলে, বিশ্বাসঘাতক হয়েছিস, বেইমানি করছিস। তখনই পরশুরাম নন্দাকে বলে, বিজন আর বিজিত দুজনে কি একই ব্যক্তি? এই বলে বিজনলালের ছবি বের করে পরশুরাম, কিন্তু নন্দা অস্বীকার করে। নন্দা বলে, আমি এই লোককে চিনি না। পরশুরাম বলে, আপনি ইনাকে চেনেন, কারণ এই বিজনই আপনাকে চিঠি লিখেছে, যেই চিঠিতে লেখা আছে বিজনলাল আপনাকে ভালোবাসে। যখন কিনা তার স্ত্রী শিবানী তার লাইফে ছিল, সে তার স্ত্রীকে ফেলে আপনার সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলেছিল, আর আপনি কনসিভও করেছিলেন। কি হলো, উত্তর দিন, এগুলো কি ঠিক? এই চিঠিতে যা লেখা আছে সবটা কি সত্যি? নন্দা বারবার অস্বীকার করে। পরশুরাম বারবার করে নন্দাকে জেরা করতে থাকে। তখনই পুলিশ অফিসার পরশুরামকে বলে, বারবার একই কথা কেন বলছেন? হ্যাঁ, একই প্রশ্ন কেন করছেন? আপনি তো স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার, তো আপনি তথ্য প্রমাণকেও বিশ্বাস করছেন না কেন? পরশুরাম বলে, তথ্য প্রমাণ? কিসের তথ্য প্রমাণ? পুলিশ অফিসার বলে, আপনি যে জায়গায় হার পেয়েছেন বলে দাবি করছেন, সেই জায়গার পুরো এরিয়া খোঁড়া হচ্ছে। যদি আপনার বোনের কোনো অস্তিত্ব পাওয়া যায়, তবে প্রমাণ হয়েই যাবে সবকিছু, আর যদি না পাওয়া যায়, তো এত প্রশ্ন কেন করছেন? পরশুরাম বলে, মানে? অফিসার বলে, মানে আমার টিম কাজ শুরু করেছে, এইবার সেই প্রমাণের জন্য অপেক্ষা করুন।
অন্যদিকে দেখানো হয় বিজিত লাহিড়ী, যে কিনা আবারও ছদ্মবেশে বিজনলালের রূপ ধারণ করেছে। বিজিত লাহিড়ী বলে, পরশুরাম, তুমি জানো না এই বিজিত লাহিড়ী কতটা ভয়ঙ্কর। সে কখনো বিজনলাল, আবার কখনো বিজয়, আবার কখনো বিজিত লাহিড়ী। নানান নামের, নানান শহরের নানান লোক আমাকে চেনে। আর তুমি সেই কিনা আমার সাথে খেলতে নেমেছ। এইবার তোমার খেলা শেষ হবে। আজই আমি কুসুমপুর যাচ্ছি। তোমার বোন শিবানীর পাশেই তুমি শায়িত হবে। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। বিজিত লাহিড়ীর ছদ্মবেশে চায়ের দোকানদার সেজেছে, যে কিনা কুসুমপুর স্টেশনের পাশে চায়ের দোকান দিয়েছে। আর সেই দোকানের সামনে আসে বলরাম। বলরাম গাড়ি থেকে পালাতে পালাতে এতটা পথ দৌড়ে এসেছে। সে ভীষণ ক্লান্ত। চায়ের দোকানে চায়, আর বিজিত লাহিড়ী চায়ের দোকানদার সেজে বলরামকে চা দেয়। তখনই বলরাম পরশুরামকে কল করে, কথা বলে আর চা পান করে। বলরাম বলে, পরশুরাম, আমি এখন স্টেশনের পাশে আছি। আমি জানি এখন মেন রোডে গেলে অনেক বিপদের সম্মুখীন হব। হয়তোবা এই প্রমাণ আমাদের হাতে থাকবে না। সেজন্যই আমি ট্রেন পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিছু একটা বলতে চাইলেই বলরাম বলে, ঠিক আছে রে, এখন রাখছি। আমি টিকিট কেটে তারপরে স্টেশনের পাশে দাঁড়াবো। পরশুরাম বলরামকে বলে, আমি জানি বলরাম, ওইটা আমার বোনেরই হার। তুই ল্যাব অবধি পৌঁছাবি বলরাম। ওই প্রমাণটুকু ল্যাব অবধি ফরেন্সিকে তোকে পৌঁছে দিতেই হবে। বলরাম বলে, তুই কোনো চিন্তা করিস না। আর হ্যাঁ, কাঁদছিস মনে হচ্ছে। মনকে শক্ত কর। এই বলে বলরাম কল কেটে দেয়। দোকানদারকে চায়ের কাপ দেওয়ার পরই হঠাৎ করে বলরামের মাথা ঘুরে আসে। চোখ ঝাপসা হয়ে যায়। বলরাম সাথে সাথে পরশুরামকে কল করে। বলরাম বলে, বলরাম, কি হয়েছে তোর? কি হলো? উত্তর দে, তুই কোথায় আছিস? অন্যদিকে বলরাম দোকানদারের দিকে তাকিয়ে দেখে দোকানদার তার মুখ থেকে ম্যানকি ক্যাপ খুলছে, আর আস্তে আস্তে সে দেখতে পায় বিজনলালকে। যদিও স্পষ্ট দেখতে পায় না, তবে ঝাপসা চোখে বারবার করে বলরাম বলতে থাকে, কে আপনি, কে আপনি, বলুন। আর ফোনের ওপাশ থেকে সবটা শুনতে পায় পরশুরাম। পরশুরাম বুঝে যায় তার প্রিয় বন্ধু বলরাম বিপদে পড়েছে। পরশুরাম সাথে সাথেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে বিজিত লাহিড়ী, যে কিনা আবারও ছদ্মবেশে বিজনলালের রূপ ধারণ করেছে। বিজিত লাহিড়ী বলে, পরশুরাম, তুমি জানো না এই বিজিত লাহিড়ী কতটা ভয়ঙ্কর। সে কখনো বিজনলাল, আবার কখনো বিজয়, আবার কখনো বিজিত লাহিড়ী। নানান নামের, নানান শহরের নানান লোক আমাকে চেনে। আর তুমি সেই কিনা আমার সাথে খেলতে নেমেছ। এইবার তোমার খেলা শেষ হবে। আজই আমি কুসুমপুর যাচ্ছি। তোমার বোন শিবানীর পাশেই তুমি শায়িত হবে। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। বিজিত লাহিড়ীর ছদ্মবেশে চায়ের দোকানদার সেজেছে, যে কিনা কুসুমপুর স্টেশনের পাশে চায়ের দোকান দিয়েছে। আর সেই দোকানের সামনে আসে বলরাম। বলরাম গাড়ি থেকে পালাতে পালাতে এতটা পথ দৌড়ে এসেছে। সে ভীষণ ক্লান্ত। চায়ের দোকানে চায়, আর বিজিত লাহিড়ী চায়ের দোকানদার সেজে বলরামকে চা দেয়। তখনই বলরাম পরশুরামকে কল করে, কথা বলে আর চা পান করে। বলরাম বলে, পরশুরাম, আমি এখন স্টেশনের পাশে আছি। আমি জানি এখন মেন রোডে গেলে অনেক বিপদের সম্মুখীন হব। হয়তোবা এই প্রমাণ আমাদের হাতে থাকবে না। সেজন্যই আমি ট্রেন পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিছু একটা বলতে চাইলেই বলরাম বলে, ঠিক আছে রে, এখন রাখছি। আমি টিকিট কেটে তারপরে স্টেশনের পাশে দাঁড়াবো। পরশুরাম বলরামকে বলে, আমি জানি বলরাম, ওইটা আমার বোনেরই হার। তুই ল্যাব অবধি পৌঁছাবি বলরাম। ওই প্রমাণটুকু ল্যাব অবধি ফরেন্সিকে তোকে পৌঁছে দিতেই হবে। বলরাম বলে, তুই কোনো চিন্তা করিস না। আর হ্যাঁ, কাঁদছিস মনে হচ্ছে। মনকে শক্ত কর। এই বলে বলরাম কল কেটে দেয়। দোকানদারকে চায়ের কাপ দেওয়ার পরই হঠাৎ করে বলরামের মাথা ঘুরে আসে। চোখ ঝাপসা হয়ে যায়। বলরাম সাথে সাথে পরশুরামকে কল করে। বলরাম বলে, বলরাম, কি হয়েছে তোর? কি হলো? উত্তর দে, তুই কোথায় আছিস? অন্যদিকে বলরাম দোকানদারের দিকে তাকিয়ে দেখে দোকানদার তার মুখ থেকে ম্যানকি ক্যাপ খুলছে, আর আস্তে আস্তে সে দেখতে পায় বিজনলালকে। যদিও স্পষ্ট দেখতে পায় না, তবে ঝাপসা চোখে বারবার করে বলরাম বলতে থাকে, কে আপনি, কে আপনি, বলুন। আর ফোনের ওপাশ থেকে সবটা শুনতে পায় পরশুরাম। পরশুরাম বুঝে যায় তার প্রিয় বন্ধু বলরাম বিপদে পড়েছে। পরশুরাম সাথে সাথেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে বিজিত লাহিড়ী, যে কিনা আবারও ছদ্মবেশে বিজনলালের রূপ ধারণ করেছে। বিজিত লাহিড়ী বলে, পরশুরাম, তুমি জানো না এই বিজিত লাহিড়ী কতটা ভয়ঙ্কর। সে কখনো বিজনলাল, আবার কখনো বিজয়, আবার কখনো বিজিত লাহিড়ী। নানান নামের, নানান শহরের নানান লোক আমাকে চেনে। আর তুমি সেই কিনা আমার সাথে খেলতে নেমেছ। এইবার তোমার খেলা শেষ হবে। আজই আমি কুসুমপুর যাচ্ছি। তোমার বোন শিবানীর পাশেই তুমি শায়িত হবে। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। বিজিত লাহিড়ীর ছদ্মবেশে চায়ের দোকানদার সেজেছে, যে কিনা কুসুমপুর স্টেশনের পাশে চায়ের দোকান দিয়েছে। আর সেই দোকানের সামনে আসে বলরাম। বলরাম গাড়ি থেকে পালাতে পালাতে এতটা পথ দৌড়ে এসেছে। সে ভীষণ ক্লান্ত। চায়ের দোকানে চায়, আর বিজিত লাহিড়ী চায়ের দোকানদার সেজে বলরামকে চা দেয়। তখনই বলরাম পরশুরামকে কল করে, কথা বলে আর চা পান করে। বলরাম বলে, পরশুরাম, আমি এখন স্টেশনের পাশে আছি। আমি জানি এখন মেন রোডে গেলে অনেক বিপদের সম্মুখীন হব। হয়তোবা এই প্রমাণ আমাদের হাতে থাকবে না। সেজন্যই আমি ট্রেন পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
কিছু একটা বলতে চাইলেই বলরাম বলে, ঠিক আছে রে, এখন রাখছি, আমি টিকিট কেটে তারপরে স্টেশনের পাশে দাঁড়াবো। পরশুরাম বলরামকে বলে, আমি জানি বলরাম, ওইটা আমার বোনেরই হার, তুই ল্যাব অবধি পৌঁছাবি বলরাম, ওই প্রমাণটুকু ল্যাব অবধি ফরেন্সিকে তোকে পৌঁছে দিতেই হবে। বলরাম বলে, তুই কোনো চিন্তা করিস না, আর হ্যাঁ, কাঁদছিস মনে হচ্ছে, মনকে শক্ত কর। এই বলে বলরাম কল কেটে দেয়। দোকানদারকে চায়ের কাপ দেওয়ার পরেই হঠাৎ করে বলরামের মাথা ঘুরে আসে, চোখ ঝাপসা হয়ে যায়। বলরাম সাথে সাথে পরশুরামকে কল করে। বলরাম বলে, বলরাম, কি হয়েছে তোর, কি হলো, উত্তর দে, তুই কোথায় আছিস? অন্যদিকে বলরাম দোকানদারের দিকে তাকিয়ে দেখে দোকানদার তার মুখ থেকে ম্যানকি ক্যাপ খুলছে, আর আস্তে আস্তে সে দেখতে পায় বিজনলালকে। যদিও স্পষ্ট দেখতে পায় না, তবে ঝাপসা চোখে বারবার করে বলরাম বলতে থাকে, কে আপনি, কে আপনি, বলুন। আর ফোনের ওপাশ থেকে সবটা শুনতে পায় পরশুরাম। পরশুরাম বুঝে যায় তার প্রিয় বন্ধু বলরাম বিপদে পড়েছে। পরশুরাম সাথে সাথেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে বিজিত লাহিড়ী, যে কিনা আবারও ছদ্মবেশে বিজনলালের রূপ ধারণ করেছে। বিজিত লাহিড়ী বলে, পরশুরাম, তুমি জানো না এই বিজিত লাহিড়ী কতটা ভয়ঙ্কর। সে কখনো বিজনলাল, আবার কখনো বিজয়, আবার কখনো বিজিত লাহিড়ী। নানান নামের, নানান শহরের নানান লোক আমাকে চেনে। আর তুমি সেই কিনা আমার সাথে খেলতে নেমেছ। এইবার তোমার খেলা শেষ হবে। আজই আমি